আসসালামু আলাইকুম। যে কোনো জব প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি যেই বিষয়টা জরুরি, ধরুন আপনি জব প্রিপারেশনের একদম শুরুর পর্যায়ে আছেন, তো আপনার জন্য সবচেয়ে প্রধান কাজ এবং প্রথম কাজ যেটা, তাকে বলা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিস আপনি যদি প্রপারভাবে কোশ্চেন অ্যানালাইসিস করেন, তাহলে আপনি যে কোনো বিষয়ে খুব সহজভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। আর কোশ্চেন অ্যানালাইসিস যদি প্রপারভাবে না হয়, তাহলে কোন বিষয় থেকে কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কিন্তু সেই জিনিসটা ধরতে পারবেন না। এটা শুধুমাত্র জব প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি আহ, যে কোনো বোর্ড পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেন অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব বহন করে। তো আজকে আমি যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে বিসিএস এর জন্য একটি কোশ্চেন অ্যানালাইসিস দেখাবো, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, এই চারটা বিষয় কভার করা হবে। তো আমি যদি আমার কোশ্চেন অ্যানালাইসিসের পিডিএফটা ওপেন করি, ওকে, তো এইখানে আমি যদি দেখি, প্রথমে আমি বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। তো বাংলা ভাষা নিয়ে যদি আমি আলোচনা করি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে প্রিলিমিনারি এবং রিটেনের জন্য একটু আলাদা করে অ্যানালাইসিসটা করছি। এই 12টা টপিক, আমি একটা কথা বলি, যদি কেউ নতুন প্রিপারেশন শুরু করেন, তাহলে এই লিস্ট অনুযায়ী আপনার প্রিপারেশনটা আপনি শুরু করতে পারেন। এইখানে যে টপিকগুলো আমি উল্লেখ করছি প্রত্যেকটা সাবজেক্টে, সেইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে প্রতি বছর। সেটা বিসিএস এর জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন যে কোনো পরীক্ষা, যেমন প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, ব্যাংক থেকে শুরু করে সকল ক্ষেত্রে এই কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলার ভাষার ক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন, প্রথমে আছে ধ্বনি ও বর্ণ, যেটা প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর প্রায় কোশ্চেন আছে। গত 46তম বিসিএসও প্রায় 2টা কোশ্চেন আসছে। একটা ছিল যে বাংলা ভাষার স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে কোন স্বরধ্বনির ক্ষেত্রে? উত্তর ছিল রস্যু। এবং আরও একটা ছিল যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? অ্যান্সার ছিল 2টা। তো এই হচ্ছে ধ্বনি এবং বর্ণ থেকে প্রিলিমিনারি কোশ্চেন, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে প্রায় প্রতি বছরের কোশ্চেন আছে। ঠিক একইভাবে শব্দ, শব্দ টপিকটা প্রিলিমিনারি এবং রিটেন উভয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শব্দ থেকে কিন্তু গত 46-এ প্রিলিমিনারি এবং রিটেন দুই জায়গাতেই কোশ্চেন আসছে। দ্বিতীয়তে হচ্ছে সন্ধি, প্রত্যয়, সমাস, সমাসেও ঠিক একইভাবে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বাক্য, আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই বানান ও বাকশুদ্ধি। বানান ও বাকশুদ্ধি এই টপিকটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। এই টপিকটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। তো একইভাবে আমরা আর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। তো এই যে টপিকগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু বিসিএস বলে শুধু না, যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষা। ওকে, তো বাংলা ভাষা যদি কমপ্লিট হয়, আমরা নেক্সটে যাব বাংলা সাহিত্যে। তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রাচীন যুগ, প্রাচীন যুগটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রাচীন যুগ এবং মধ্যযুগ মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রিলিমিনারি এবং রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলামও অনেক বেশি ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র, শামসুর রহমান, মাইকেল মধুসূদন, আবুল ফজল, মীর মোশাররফ হোসেন এবং বিভিন্ন নাটক, গান ও লেখকের চরিত্র থেকে অনেক বেশি প্রশ্ন প্রশ্ন আসে। তো আপনি যদি দেখেন, দেখা যাচ্ছে যে নতুন জব প্রিপারেশনের একদম জিরো লেভেলে আছেন, তো আপনি এই সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রিপারেশন শুরু করতে পারেন। কারণ আপনি যদি এইগুলা মোটামুটি কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রায় 70% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা যদি নেক্সটে যাই, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং দেন আমরা দেখব ইংলিশ লিটারেচার। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিউজ টপিক, অনেক বেশি টপিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পারি, প্রথম আছে পার্টস অফ স্পিচে নাউন, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। মানে বলতে গেলে পুরো পার্টস অফ স্পিচ পার্টটাই খুবই বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখা যায় যে নাউন থেকে বেশ কোশ্চেন আসে, অ্যাডজেক্টিভ থেকে বেশ কোশ্চেন আসে, ভার্ব, অ্যাডভার্ব থেকে বেশ কোশ্চেন আসে। এবং নেক্সট হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল, ক্লজ থেকে খুব বেশি কোশ্চেন আসে, ক্লজটা ইম্পর্টেন্ট। সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন,
কারেকশন থেকে অনেক বেশি কোশ্চেন আসে, কারেকশনটা ইম্পর্টেন্ট। ভয়েস থেকে অনেক বেশি কোশ্চেন আসে, এবং আমি কিন্তু আমার ভয়েসের উপর একটা ক্লাস আপলোড করেছি, আপনাদের যাদের ভয়েসের সমস্যা আছে ভয়েসের ক্লাসটা আমার দেখতে পারেন। দেন হচ্ছে প্রিপোজিশন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। প্রিপোজিশন থেকে অনেক বেশি কোশ্চেন আসে প্রতি বছর। স্পেলিং থেকে প্রতি বছর অনেক বেশি কোশ্চেন আসে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমি একটা কথা বলতে চাই, এই যে 11 থেকে 15 পর্যন্ত যে টপিকগুলা, এগুলা মানে একটা জব প্রিপারেশনের ইংলিশের মেন হার্ট আমি বলবো। মানে এখানে আপনি ব্যাংক থেকে শুরু করে, ব্যাংকে কিন্তু এগুলাতে বেশি ফোকাস করে, গ্রামার থেকে এই অংশগুলোতে, মুখস্থ বিষয়ে এই অংশগুলোতে কিন্তু বেশি ফোকাস করে। সুতরাং প্রিপোজিশন, স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট। অ্যানালজিটা ইম্পর্টেন্ট ব্যাংকের ক্ষেত্রে, এটা বিসিএসে তেমন আসে না। ট্রান্সলেশনটা খুবই ইম্পর্টেন্ট, রিটেনে তো ট্রান্সলেশনটা মাস্ট রিটেনের জন্য। এছাড়া রিটেনের ক্ষেত্রে আপনি এসে, শর্ট নোট, আর্গুমেন্টিভ রাইটিং, এই অংশগুলোও ইম্পর্টেন্ট। কিন্তু নতুন যারা প্রিপারেশন নেবেন তারা অবশ্যই এই 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত নতুন যারা আছে তারা কিন্তু এই টপিকগুলো আগে কভার করবে। আচ্ছা, ইংলিশ লিটারেচার কিন্তু জব প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি হার্ড একটা সাবজেক্ট। এটা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে হয় না তাদের জন্য এই সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন হয়ে থাকে। আচ্ছা, তো ইংলিশ লিটারেচার থেকে আপনি যদি পড়াশোনা শুরু করেন তাহলে আপনি কোন টপিকগুলো আগে ধরবেন? লিটারারি টার্মস, ইংলিশ সাহিত্যের অনেকগুলো টার্মস আছে, এই টার্মসগুলো সম্পর্কে আপনার একটু ধারণা নিতে হবে। কোটেশন আছে, অনেক রাইটারের কোটেশনগুলো ইম্পর্টেন্ট। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এলিজাবেথেন এজ, জ্যাকোবিয়ান এজ, এমন অনেক এজ আছে, অনেক পিরিয়ডস আছে, সেই পিরিয়ডগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার, জিবি শ, টিএস এলিয়ট, হ্যামিংওয়ে, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, ডাব্লিউ.বি. ইয়েটস, এছাড়াও হচ্ছে আলফ্রেড টেনিসন, চার্লস ডিকসন, জোনাথন সুইফট, পার্সি বিশি শেলি, জন কিটস, এই রাইটারগুলো থেকে কিন্তু প্রায় নিয়মিত বেশ কোশ্চেন হয়ে থাকে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। ওকে, বাংলা এবং ইংলিশ কমপ্লিট হওয়ার পরে আমরা নেক্সটে যাব গাণিতিক যুক্তিতে। গাণিতিক যুক্তির ক্ষেত্রেও কিন্তু বেশ প্রায় 17টা টপিক আমি এখানে নির্বাচন করছি। 17টা টপিকের ভিতর আমি যদি একটু আলোকপাত করি, যে প্রথমত হচ্ছে বাস্তব সংখ্যা, এটা থেকেও প্রতি বছর প্রায় অনেক কোশ্চেন আসে। লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, বীজগাণিতিক সূত্রাবলী, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, সমান্তরধারা, গুণোত্তরধারা, রেখাকোণ ত্রিভুজ, পিথাগোরাস, বৃত্ত, পরিমিতি, সেট, বিন্যাস সমাবেশ। তো এই যে 17টা টপিক আমি প্রচুর অ্যানালাইসিস করছি, এই 17টা টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। সেটা আমি আবারও বলবো, নট অনলি বিসিএস, আপনি প্রাইমারিতে যান, নিবন্ধনে যান, ব্যাংকে যান, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। তো আরেকটা কথা, যেসব টপিক আমরা প্রাইমারি লেভেল কিন্তু আমরা সেকেন্ডারি লেভেলে করে আসছি, যেরকম বলতে গেলে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত আমরা যেই টপিকগুলা এখানে মিল আছে, আমাদের উচিত আগে সেই সব ক্লাসের বই থেকে এই টপিকগুলো শেষ করা। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যে লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, বীজগাণিতিক সূত্রাবলী, এই জিনিসটা দেখা যায় ক্লাস 5 থেকে শুরু হয়ে যায়। ক্লাস 5 থেকে এই টপিকটা ম্যাথ বইয়ে থাকে, ক্লাস 6 থেকে পাওয়া যায়। তো 5 না করলেও অ্যাটলিস্ট ক্লাস 6 থেকে কিন্তু বেসিক ধারণার জন্য এই টপিকগুলো কমপ্লিট করে ফেলা উচিত। এবং বিন্যাস সমাবেশ, এই টপিকটা কিন্তু আপনি একবারে ডিরেক্ট এইচএসসির বইতে পাবেন। তাছাড়া বাকি মোটামুটি সবগুলাই চ্যাপ্টার, যেরকম সূচক ও লগারিদম, এটা এসএসসি লেভেল থেকে পাওয়া যাবে। প্রায় অনেক টপিক আছে যেগুলো হচ্ছে আগে যে কোনো একটা গাইড বইয়ে, আগে এইগুলো হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি বা এইচএসসি পর্যন্ত আপনাদের এই অঙ্কগুলোর আগে বেসিক ধারণা নিয়ে নেওয়া উচিত। ওকে, আমার নেক্সট টপিক হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান দুটা ভাগে বিভক্ত, আপনারা সবাই জানেন, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলী এবং একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলী। সো আমি প্রথমে আলোকপাত করব বাংলাদেশ বিষয়বলী নিয়ে। বাংলাদেশ বিষয়বলীর ক্ষেত্রে আমি 12টা টপিক রেখেছি। সেটা হচ্ছে বাংলাদেশের পরিচিতি, প্রাচীন থেকে ব্রিটিশ, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ। আচ্ছা, পাকিস্তান আমল আর মুক্তিযুদ্ধ বলতে গেলে কি, এখানে হচ্ছে মূলত 1970-এর আগ পর্যন্ত থাকবে এবং মুক্তিযুদ্ধটা মূলত 1971 সাল। আচ্ছা, দেন হচ্ছে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা,
অর্থনীতি, জাতীয় অর্জন, জাতীয় পদক পুরস্কার, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ ব্যক্তি, শিল্প বিনোদন, গুরুত্বপূর্ণ সংস্থা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। গণমাধ্যম, খেলাধুলা থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংবিধান। এখন কথা হচ্ছে সংবিধান একটা টপিক, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমান সরকার পরিবর্তনের সংবিধানে কোনো চেঞ্জ বা পরিবর্তন কিছু আসবে কিনা তার উপর একটু নির্ভর করে। তাই আমি এটাকে আপাতত 12 নম্বরে রাখছি বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু যদি এটা আগেই থাকতো তাহলে আমি কিন্তু সংবিধানকে 1 নম্বরে রাখতাম। তো সেই জন্য আপনারা যখন প্রিপারেশন শুরু করবেন আগেই 11টা টপিকের উপর একটু ভালো ধারণা নিয়ে নেবেন। দেন বিসিএস, নেক্সট বিসিএস এর সিলেবাস অনুযায়ী আপনারা সংবিধান পড়াশোনা শুরু করবেন। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি। আমার লাস্ট টপিক আন্তর্জাতিক বিষয়বলি। আন্তর্জাতিক বিষয়বলিতে ইম্পর্টেন্ট হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, বিভিন্ন মহাদেশ ও ভূ রাজনীতি। আচ্ছা, এইখানে মূলত যতগুলো মহাদেশ আছে সেই মহাদেশের বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে আপনাদের পড়তে হবে। দেন আছে হচ্ছে ভৌগোলিক পরিচিতি, আন্তর্জাতিক সংগঠন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান ও জোট, এটাও খুব ইম্পর্টেন্ট। আঞ্চলিক সংস্থা ও রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক নিরাপত্তা, ক্ষমতা, চুক্তি এবং জোট, পরিবেশগত ইস্যু, খেলাধুলা, নোবেল পুরস্কার, দিবস, গ্রন্থ এবং এক্সট্রা কিছু টপিক আছে। তো এই সব মিলে আসলে হচ্ছে আন্তর্জাতিক টপিকটা তৈরি। তো এখানে মেনলি আমি টপিকগুলোকে আলাদা করছি। সো এই টপিকগুলার আসলে বাইরে আরো অনেক টপিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ যখন একদম জিরো লেভেল থেকে প্রিপারেশন শুরু করবে তখন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাবে যে এই টপিকগুলো থেকেই বেশি কোশ্চেন এসে থাকে। এবং আপনি যখন প্রিপারেশন শুরু করবেন এই টপিক ধরে যদি পড়াশোনা আগে শুরু করেন তাহলে যে কিন্তু প্রিপারেশনটা আস্তে আস্তে অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। সম্পূর্ণ যদি আমি একটা সামারি বলি, এখানে আমি বিসিএস থেকে শুরু করে যে কোনো সরকারি পরীক্ষার জন্য ইংলিশ, ম্যাথ, জিকে এবং বাংলার কোশ্চেন অ্যানালাইসিস টপিকটা আমি আলোচনা করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।